নমস্কার, করবি সুন্দরবন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকেরও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আলুর পরোটা। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন, আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তা আসুন দেখে নিন আমার এই আলুর পরোটার রেসিপিটা। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ, 4 চামচ সাদা তেল নিয়েছি, দিয়ে দেব। এবার ভালো করে মাখিয়ে নেব। অল্প করে একটু চিনি দিয়ে দেবো, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এবার একটুটুকু জল দিয়ে মেখে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এটা আমি এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। আলুর পুরের জন্য আমি এখানে 3টে আলু আগে থেকে কেটে সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার এটা ভালো করে মেখে নেব। খুব মিহি করে সুন্দর করে মাখতে হবে। কোন রকম গোটা গোটা ডেলা ডেলা থাকবে না, একদম চেপে চেপে মিহি করে মাখতে হবে। মিহি করে না মাখলে বেলার সময় অসুবিধা হবে। কদিন একটু ঠান্ডা লেগে আমার গলাটা ধরে গেছে, শুনতে আপনাদের হয়তো খারাপ লাগছে, তাই একটু মানিয়ে নেবেন, কিছু মনে করবেন না। খুব ভালো করে মেখে নিয়েছি, এবার আমি এটা পুর তৈরি করে নেব। উনুনে একটা কড়া বসিয়ে দেব। আমি সরষের তেল দিয়ে আলুর পুরটা করব। কড়াতে দিয়ে দেব সরষের তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। ধনেপাতা কুচি। এবার দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এখানে কোনো বাটা মশলা চলবে না, সব শুকনো মশলা আর কুচনো মশলা দিতে হবে। এবার দিয়ে দেবো মাখিয়ে রাখা আলু। আলুর পুরটা শুকনো শুকনো হবে। লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আলুর পুরটা হয়ে গেছে, নামিয়ে নেব।
ছেলিয়ে দেবো, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। দশ মিনিট হয়ে গেছে, আর একটু মেখে নেব। এবার লেচি কেটে নেব। আমি বড় বড় করে লেচি কাটবো। আমি এখানে 4টে লেচি করেছি, এবার গোল গোল করে নেব। আমি যেমন বড় বড় করে ময়দার লেচি কেটেছি, তেমনি আলুর পুর বড় বড় করে গোল করে রেখে দিয়েছি। এবার আমি পরোটা বেলে নেব। আমি শুকনো ময়দা দিয়ে পরোটাটা বেলবো। শুকনো ময়দা নিয়ে নিলাম। প্রথমে বেলতে হবে না, এরকম হাত দিয়ে দিয়ে বড় করে নেব। এবার একটা আলু দিয়ে দেব। এবার হালকা করে এরকম করে নেব, তারপরে বেলবো। খুব হালকা করে বেলতে হবে, মাঝখানে চাপ দিলে হবে না, ধার ধরে চাপ দিয়ে বেলে নিতে হবে। হালকা করে আলতো করে বেলে নিতে হবে, বেশি চাপ দিলে আলুর পুর বেরিয়ে যাবে। এটা বেলে নেওয়া হয়ে গেছে। আর একটা সেম ভাবে করে নেব। হালকা করে বেলে নিতে হবে, বেশি একদম চাপ দেওয়া যাবে না। সাইড থেকে বেলে নিতে হবে, মাঝখানে বেশি চাপ দেওয়া যাবে না। বেলতে পারে না বা বেলতে গেলে আলুর পরোটা ফেটে যায়, তাদের জন্য এরকম আস্তে করে চেপে 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 নিলে বেলতেও লাগবে না আর পরোটাও ফেটেও যাবে না। আমার সব পরোটাগুলো করে নেওয়া হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। চাটুই গরম হয়ে গেছে, এবার আমি পরোটাগুলো দিয়ে দেবো। আমি প্রথমে শুকনো ভেজে নেব।
সাদা তেল দিয়ে দেব, আপনারা এখানে বাটার বা ঘি দিয়ে ভাজতে পারেন। একটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব।